আছেন, কথা বলেন না ঠিক বুঝে রয়েছেন তো? একজন আলেমের রক্ত ঝরাইছে, সেদিন আপনারাও বায়াত গ্রহণ করা দরকার ছিল যে চরমনার পীর সাহেবের রক্তের প্রতিশোধ না নিয়ে আমরা করে ফিরবো না ইনশাআল্লাহ, দরকার ছিল, কিন্তু আমরা এটা করি নাই। সম্মানিত শুধু 6 বছর টানা যুদ্ধ হলো, একটা যুদ্ধেও কিন্তু মক্কাবাসী রাসূলের কাছ থেকে বিজয় লাভ নিতে পারে নাই। সুবহানাল্লাহ। প্রতিটা যুদ্ধে রাসূল বিজয় হয়েছে। এইভাবে যুদ্ধ চলতে লাগলো, আর বেঈমানদেরকে মদিনায় কুচি কাটা কইরা ছাড়ছে। সবগুলা যুদ্ধে আল্লাহ রাসূলকে বিজয় দান করছে। একদিন নয়, 2 দিন নয়, মক্কা থেকে মদিনায় আসছে রাসূল 6 বছর হয়ে গেছে। কয় বছর? 6 বছর হয়েছে। টানা 6 বছর হওয়ার পরে একদিন রাসূল স্বপ্নে দেখে সাহাবায়ে কেরামদেরকে লইয়া নবীজি মক্কায় গেছে, হজ করছে, উমরা করছে, পশু জবাই করছে, আবার নিরাপদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় সাহাবায়ে কেরামদেরকে লইয়া আসছে। এটা স্বপ্নে না বাস্তবে? স্বপ্নে দেখছে, স্বপ্নে। 6 বছর পরে, মানে মক্কা থেকে মদিনায় আসার 6 বছর পরে স্বপ্নে দেখছে। এই 6 বছরের ভিতরে কিন্তু বাস্তবে মক্কায় যায় নাই, কিন্তু স্বপ্নে দেখছে মক্কায় গেছে সাহাবীদেরকে লইয়া, আবার নিরাপদে মক্কায় আসছে রে, স্বপ্নে দেখছে। পরের দিন সাহাবীদের কাছে স্বপ্নটা বলছে যে আমি এই ঘটনা দেখছি স্বপ্নে, তোমাদেরকে লইয়া মদিনায় মক্কায় গেছি হজ করার লইয়া, মক্কায় গেছি হজ করতাম, তোমাদেরকে লইয়া আবার মদিনায় আসছি নিরাপদে। সাহাবায়ে কেরাম বলে নবী গো, মক্কা থেকে আসছি প্রায় 6টা বছর হয়ে গেছে, বিটা বাড়ি সাইরা আইছি গো নবী, মা বাবা ছেড়ে আসছি, আত্মীয় স্বজন ছেড়ে আসছি, বিটা বাড়ি সাইরা আসছি, 6টা বছর হয়ে গেল, খানায় কাবাটা দেখতে পারি না, খানায় কাবা জিয়ারত করতে পারি না। আপনি যেহেতু স্বপ্নে দেখছেন, নবীদের স্বপ্ন তো আর মিথ্যা হয় না, নবীদের স্বপ্ন হয় ওহী, সুতরাং আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে। চলুন না আমরা মক্কায় যাই, হজ করি, উমরা করি, পশু জবাই করি। সুবহানাল্লাহ। নবীজি স্বপ্ন বলার পরে সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিল, নবী গো চলুন আমরা মক্কায় যাব। ওই হিজরতের পরে আর কিন্তু মক্কায় যায় নাই, তাই রাসূল ঘোষণা দিল মক্কায় যাবে হজ করার জন্য। মদিনা থেকে 1 2 জন নয়, 1500 সাহাবায়ে কেরাম লইয়া, 1400 সাহাবায়ে কেরাম লইয়া, বড়ি বেকা গরু, তারপর হইল ছাগল, ভেড়া, বকরি সব লইয়া গেছে মক্কায় জবাই করব, কুরবানি দিব। হজ করার জন্য ইহরামের কাপড় পরিধান করছে। 1400 সাহাবী লইয়া মক্কায় গেছে, প্রায় 500 কিলোমিটার দূর মদিনা থেকে মক্কা। সেখানে মক্কা থেকে 19 কিলোমিটার দূরত্ব একটা জায়গার নাম হলো হুদাইবিয়া। মক্কা থেকে কত দূর? 19 কিলোমিটার দূরে হুদাইবিয়া নামক জায়গার মধ্যে রাসূল যখন আসলো, এখানে রাসূল তাবু টাঙাইছে, সাহাবীদেরকে লইয়া এখানে রেস্ট নিবে। এর মধ্যে খবর হয়ে গেছে মক্কার মধ্যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কায় আসতেছে মক্কা দখল করার জন্য। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মক্কায় আসতেছে মক্কা দখল করার জন্য, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আসতেছে। অথচ নবী আসছে কিসের জন্য? হজ করার জন্য নবী আসছে রে। মক্কায় খবর হয়ে গেল আল্লাহ নবী নাকি মক্কা দখল করার জন্য আসছে। মক্কার তখন যারা পরিচালনা করত আবু সুফিয়ানের নেতৃত্বে কিছু লোক আইসা নবীরে ব্যারিকেড দিছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমারে আমরা মক্কায় ঢুকতে দিব না, তুমি আসছো মদিনার থেকে মক্কায়, আমরা তোমারে মক্কায় ঢুকতে দিব না। রাসূল 3 দিন পর্যন্ত হুদাইবিয়া নামক জায়গার মধ্যে বসা, নবীরে মক্কায় ঢুকতে দেয় না। নবীর পক্ষ থেকে হযরত উসমানকে পাঠাইল দূত হিসাবে।
তুমি গিয়া তাদেরকে বিষয়টা বুঝায় কো আমরা যুদ্ধ করার লেগে আসি নাই, আমরা আসছি হজ করার লেগে, মারামারি করতে আসি না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন মক্কায়, গিয়া বড় বড় লিডারদেরকে বলবো, শোনো আমরা তো মূলত যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি হজ করার লেগে, উমরা করার লেগে, হজ উমরা করে আমরা যাবো। এরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনবে তো দূরের কথা, ওনারা বন্দী করে রেখে দিছে। চিন্তা করছেন কত বড় খারাপ, বন্দী করে রেখে দিছে। এই খবর রাসূলের কাছে আসছে যে আপনার উসমানকে তারা হত্যা করছে। বলুন হত্যা করছে না বন্দী করছে? রাসূলের কাছে খবর আসছে কি হত্যা করছে। যেই রাসূলের কাছে বলছে যে আপনার উসমানকে হত্যা করছে, রাসূলের চোখের রং পরিবর্তন হয়েছে, রাসূলের শরীরের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, বসার থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে রাসূল ভাষণ দিলেন, হজ উমরা পরের বিষয়, আমার উসমানকে যদি তারা হত্যা করে থাকে তাহলে আর মদিনায় যাব না যতক্ষণ না পর্যন্ত উসমানের রক্তের প্রতিশোধ না নিছি। কি বুঝলেন? খালি নরম না গরম? কথা কই না দি আমরার মধ্যে গরম আসেনি? আছে আমরার মধ্যে গরম নাই। আমরার মধ্যে গরম থাকলে